নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে মেটে আর গিলের রেসিপি শেয়ার করব। খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো, আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে। তাহলে চলুন দেখিনি কি লাগবে আমাদের রান্না করতে। আমি দেখুন 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, একটু আদা রসুন আর 2টো বড় টমেটো নিয়েছি। আমি একটু আলু দেব 2টো, আপনারা না চাইলে না দেবেন, আমার খেতে ভালো লাগে আমি নিয়েছি। আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আমি এখানে 1 কেজি বেশি গিলে আর মেটে নিয়েছি। মেটেগুলো আমি একটু টুকরো করে কেটে নিয়েছি, দু টুকরো করে কেটে নিলে মেটেগুলো বেশ খেতে ভালো লাগে, মশলাগুলো আমাদের ভালোভাবে ভেতরে অবধি যায়। আমি প্রথমে কড়া বসিয়ে দেবো আর সর্ষের তেল দেবো। আমি তেল একটু গরম করতে দেবো আগে। তেলটা গরম হয়ে গেলে আমি আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। ততক্ষণ আলুগুলো ভাজা হোক। এখানে আমি একটা মিক্সার জারের মধ্যে আদা রসুন আর টমেটোগুলো একটু পেস্ট করে নেব। আমি মাংসতে টমেটোর পেস্টটাই বেশি ব্যবহার করি, তাতে মাংস গ্রেভিটা ভালো হয়, গাঢ় হয় গ্রেভিটা। দেখুন আলুগুলো লাল করে ভেজে নিয়েছি, এবার আলুগুলো আমি তুলে নিই। আমি বেশি তেল ব্যবহার করব না, কেন আমাদের যে গিলে আছে গিলের মধ্যে অনেকটা চর্বি আছে, চর্বিটা মেল্ট হলে অনেকটা তেল আরও হয়ে যাবে, ওই জন্য আমি আর তেল ব্যবহার করব না। আমি তেলটা গরম হয়ে গেলে 1 চা চামচ জিরে দিয়ে দেবো, গোটা জিরে। জিরে আমাদের ব্রাউন কালার হয়ে গেলে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে আমি পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। আর আমি একটু নুন অ্যাড করব এখন। নুন অ্যাড করলে আমাদের পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। অনেকেই মেটে খেতে পছন্দ করেন না, কারণ মেটেতে আঁশটানি গন্ধ থাকে। আমি যে পদ্ধতি মেটে রান্না করব তাতে করে আঁশটানি গন্ধটা থাকবে না, আর খেতে ভালো হয়। আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো এখন। হলুদ গুঁড়ো দিলে রঙটা ভালো হয়। আমি ওই জন্যে সবসময় পেঁয়াজ ভাজার সময় হলুদ গুঁড়োটা দিই একটু। এইভাবে কিন্তু আপনারা ঘরে গিলে মেটে রান্না করে দেখবেন, রুটি ভাত বা পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। অনেকেই কিন্তু গিলেকে কচকচি বলে থাকেন, আর নন বেঙ্গলিরা কিন্তু কচকচিকে পোটা বলেন। আমি এবারে টমেটো দিয়ে দেবো। টমেটো আদা রসুন যা পেস্ট করে রেখেছিলাম আমি দিয়ে দিলাম এখন। দিয়ে এখন আমি গ্যাসটাকে মিডিয়াম করে দেবো। মিডিয়াম করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি এখন 1/2 চা চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো দেবো। আমি প্রথমেই হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, ওই জন্য আমি একটু কম পরিমাণে হলুদ গুঁড়ো দেবো। আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এখানে। লঙ্কার গুঁড়ো আপনারা অবশ্যই আপনাদের ঝাল যেমন খাবেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবেন। মশলাটাকে কিন্তু আমাদের ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলাতে তেল ছেড়ে দেয় আমরা ভালো করে কষিয়ে নেব। আমি এখন 1/2 চা চামচ জিরে গুঁড়ো অ্যাড করব। আমি এখানে কাঁচা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, আপনারা চাইলে ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমার কিন্তু মশলা ভালো করে কষানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন কড়াতে সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এই সময় এবার আমি মেটে আর গিলে দিয়ে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো। আমি 2টো আলু ভেজে রেখেছিলাম আর 4টি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, আমি এই সময় দিয়ে দেবো। আমি পেঁয়াজ ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেই বুঝে আমাদের এই সময় পরিমাণ মতন কিন্তু লবণ দিতে হবে। লবণটা দিয়ে 5 মিনিটের জন্য আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম করে রেখে গিলে আর মেটেকে আমাদের কষিয়ে নিতে হবে। আমাদের কিন্তু গিলে মেটে ধোয়ার সময় দেখতে অনেকটা লাগে, কিন্তু এটা যখন আমরা কষতে থাকবো তখন আমাদের গিলে মেটে কমতে থাকবে, এর মধ্যে থেকে এখন অনেক জল বেরোবে। ওই জন্য আমরা গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম করে রাখে এটাকে ভালো করে 5 মিনিটের জন্য কষিয়ে নেব। দিয়ে এইটাকে আমাদের ভালোভাবে ঢাকা দিয়ে দিতে হবে। আমি ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো রেখে দেবেন। এবার ঢাকাটা খুলে আমরা দেখে নিই। এই দেখুন কত জল বেরিয়েছে, দেখেছেন? এবার আমাদের এই জলটা পুরো ভালোভাবে টানিয়ে নিতে হবে। পুরো জলটা আমাদের পুরো শুকনো হয়ে যাবে, একদম জল রাখবো না, কারণ আমরা এটা কষা কষা বানাবো। কষা কষা খেতেই কিন্তু ভালো লাগে, জল দিলে খুব একটা ভালো লাগে না স্বাদটা। আমি 1/2 চা চামচ চিকেন মশলা দিয়ে দেবো। চিকেন মশলাটা দিলে মেটের থেকে যে আমাদের আঁশটানি গন্ধটা থাকে সেই গন্ধটা আর থাকে না।
এবার আমি গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে আমি পুরো জলটাকে টানিয়ে দেবো। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লেগেছে আপনাদের। তাহলে আসি, আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে।